তিনি বলেন আলাইহি হুল্লাতুন হামরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখলাম একদিন যে তিনি একটা লাল চাদর এবং একটা লাল লুঙ্গি পরেছেন, লাল। তবে ভাইরা লালের আবার প্রকার আছে, আছে না নাই? একবার উজ্জ্বল লাল যেটা, এই কালারটা ব্যবহার করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লালটা পরেছেন এটা উজ্জ্বল না, রক্তবর্ণ না। এই লালটা হচ্ছে ডোরা কাটা লাল। এই লালটা কি? ডোরা কাটা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকমের একটা চাদর এবং একটা লুঙ্গি পরেছেন। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মা রাআইতু শাইয়ান কাত আহসানা মিনহু, আল্লাহর পয়গম্বর এই যে পোশাকটা পরেছেন, আল্লাহর পয়গম্বরের মতো এত সুদর্শন চেহারা, এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আর কখনোই দেখি নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন, কত সুন্দর ছিলেন ভাইরা। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক কি ছিল ভাইরা। সাহাবায়ে কেরাম বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর পয়গম্বরের দিকে যখন আমি তাকাইতাম, আমার কাছে মনে হইতো যে আল্লাহর পয়গম্বরের চেহারা মোবারক পূর্ণিমার রাতের যে চাঁদ, এই পূর্ণিমার রাতের চাঁদের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক আমার কাছে সুন্দর মনে হতো। সুবহানাল্লাহ। আমি চাঁদের দিকে একবার তাকাইতাম, একবার বিশ্ব নবীর দিকে তাকাইতাম, চাঁদের দিকে তাকাইতাম, নবীর দিকে তাকাইতাম, এরপরে আমি তুলনা করে দেখতাম ওই চাঁদের থেকে আমার পয়গম্বর সুন্দর। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ। তার মতো সুন্দর মানুষ আর নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলেই জানি তিনি কত সুন্দর ছিলেন, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে হাজার হাজার গুণ সুন্দর হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।